আর এই যে বাড়ি ফেরতে কলটা মাথা ফাটা লাগছে সেনাবাহিনী অধিকারটা দিল কে? আমরা তো কারো অন্যায় করি নাই, ক্ষতি করছি আমরা পেটের দায়, আমরা এই জায়গায় আইছি। এখানে আমরা সকাল থেকে এই পর্যন্ত শান্তিভাবে আমরা সমাবেশ করতেছি, আন্দোলন করতেছি, আমরা কোনো মারধর করতেছি না, কোনো গেঞ্জামে নাই। পুলিশও আমাদের সাথে কোনো ঝগড়াঝাটি করে নাই, আমরা এখানে পুলিশও আমাদের সাথে ঝগড়া করে নাই। আমরা সারাদিন ভালো ছিলাম, এই মাত্র সেনাবাহিনী আইসেই দুমদাম মাইর পালাইছে শ্রমিকদেরকে। শ্রমিক সেনাবাহিনীকে দেশের সন্ত্রাসী হয়েছে। আমরা কি সেনাবাহিনীর ভাই বিরাদার না? আমরা তো সেনাবাহিনীর ছেলেকে সেনাবাহিনীর মেয়েকে স্কুলে নিয়ে যাই, ভার্সিটিতে নিয়ে যাই। আমরা এই দেশে সেনাবাহিনীর ঘর বানিয়ে দেই। এই শ্রমিকরা আজকে আমাদের উপরে অত্যাচার কেন? আমরা কি অন্যায় কিছু বলছি? আমরা বলছি আমাদের কর্ম দিতে হবে, এই অটো রিক্সার পারমিশন দিতে হবে, বৈধতা দিতে হবে। এটাকে আমাদের অন্যায় হয়েছে? আমরা এখানে মারামারি করেছি সকাল থেকে, আপনারা তো আছিলেন, আপনারা তো দেখছেন। ওরা কিছু ভালো মন্দ জিগাই নাই, আইএস মাইর শুরু করে দিচ্ছে সেনাবাহিনী। এই সেনাবাহিনী মাইর খাইয়া শ্রমিকরা তারপরে উল্টা তাদের উপরে আক্রমণ করেছে। আমাদের অটো রিক্সাটা বন্ধ করে দেওয়ার পর আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা রাস্তা অবরোধ করব, কেননা আমাদের তো এটা তো একটা আয়ের উৎস। সেটা যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ঢাকা শহরে বহু আমরা চলবো কিভাবে? এটা কিন্তু একটা কথা। তারপর আমরা সকালে এসে ভদ্রভাবে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, যে ওই অ্যাম্বুলেন্স ভালোভাবে ছাড়ছি, রুগীদের খুব সুন্দরভাবে আমরা করে দিচ্ছি। তারপর ছাত্রদের কোনো বাধা বিঘ্ন করি নাই। আমরা আসি আমাদের মতে একটা নিয়ে, এরা এসে আমাদের উপর লাঠিচার্জ, তারা মানে এসে কি করা এক প্রকার আমরা সব পলাইছি এখান থেকে। তারপরে জনগণের ভয় করে নাই, সবাই মিলে হামলা করছি। আমরা যে যা বাচ্চা ডিল ছোড়া মারছি। সেনাবাহিনী হঠাৎ করে হারে যার মতো বাড়ি আরম্ভ করছে। এই যে হাতে বাড়িতে কি করছে দেখেন, হাতে বাড়ি মারছে। আর এই যে বাড়ি ফেরতে কলটা মাথা ফাটা লাগছে সেনাবাহিনী অধিকারটা দিল কে? আমরা তো কারো অন্যায় করি নাই, ক্ষতি করছি আমরা পেটের দায়, আমরা এই জায়গায় আইছি। আগে গাড়ি আমরা পেটের দায় আমরা আইছি, আগে চাকরি নাই। সেনাবাহিনী কাণ্ডে করলো কে? আমরা এর বিচার চাই। আমাদের চাও অটো রিক্সা বন্ধ করতে গেলে আমরা কিভাবে চলবো এটা আমাদের প্রস্তুতি করে দিতে হইব। ঠিক আছে, আমরা কিভাবে চলবো? আমাকে এটা দিয়ে আমাকে পোলাপানে পড়ালেখা করে আমরা খাই, আমাকে মা বাপের খাওয়াই, আমরা চলাফেরা করি। আমরা যদি এটা বন্ধ করে দেয় তাহলে সরকার কি করবো? আগে আমাকে পদ্ধতি করে দেখ, আমরা কিভাবে চলবো। আমরা মেইন রাস্তায় যাইতে চাই না, যেই রাস্তায় মনে করেন 2014 সালে মানে আরো 10 বছর আগে যেই রাস্তায় রিক্সা চলতো, আমরা এই রাস্তায় অটো রিক্সা চালাবো। ওইটাও রিক্সা ছিল যেটা, এটা অটো রিক্সাও কিন্তু সেম গাড়ি, একই কোয়ালিটির গাড়ি, একই মাপের গাড়ি, একই ভাড়া দেয় মানুষে, একই পাবলিক প্রাইভেট যেরকম সিঙ্গেল মানুষ চলাফেরা করে, অটো রিক্সা দিয়েও সিঙ্গেল মানুষই চলাফেরা করে। অটো রিক্সাতে কিন্তু ওই জায়গা থেকে একজন, সামনে থেকে গিয়া দুইজন, এভাবে আমরা যাত্রী নেই না, আমরা কিন্তু সিঙ্গেল যাত্রী নিয়ে চলাফেরা করি। রিক্সা চলতো যে রাস্তায়, আমরা অটো চালাবো এই রাস্তায়। আমাদের এক দাবি